মালদ্বীপস কিন্তু হাতছানি দিচ্ছে, আর সঠিক প্ল্যানিং করলে নিশ্চয়ই পারবে যেতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি আমি সৌমি, আর বুঝতেই পারছো আজকের ব্লগ মালদ্বীপস নিয়ে। কীরকমভাবে ঘুরেছিলাম, কোথায় স্টে করেছিলাম, কী কী খাওয়ার অপশন আছে, কীরকম খরচ হতে পারে, সব রকম খুঁটিনাটি তথ্য নিয়ে চলে এসছি আমি সৌমি। তোমাদেরকে বলবো ইন্ডিয়ানরা ওখানে কোন প্রাইভেট আইল্যান্ডের রিসর্টকে প্রেফার করে, কী ধরনের খাওয়ার ওখানে, কী ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, আর অবশ্যই আর কিভাবে থাকলে পরে থাকার খরচাটা অনেকটা কমে আসবে। সো স্টে উইথ মি। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের ফ্লাইটটা ছিল হপিং ফ্লাইট। শ্রীলঙ্কাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম মালদ্বীপসে। ব্যাঙ্গালোর থেকে মালদ্বীপস যাতায়াতের পুরো আমাদের এয়ারফেয়ার ছিল 15,000, যেটা কিনা কলকাতা থেকেও ওই একই প্রাইসে তুমি ঘুরে আসতে পারবে। আর অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবে ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য, যেটা সম্পূর্ণ ফ্রি। আমরা মালদ্বীপসের একটা প্রাইভেট আইল্যান্ডে ছিলাম, ওখানে আমাদের বুকিং ছিল প্যারাডাইস আইল্যান্ড রিসর্টে। আর অবশ্যই প্রাইভেট আইল্যান্ডগুলোর একটুখানি এক্সপেন্সিভ হয়, আর আমরা গিয়েছিলাম কিন্তু স্পিড বোট ট্রান্সফারে। সি প্লেন কিন্তু বেশ কস্টলি। সি প্লেনগুলো যেখানে তোমার টু অ্যান্ড ফ্রম প্রায় $400 নিয়ে নেয়, সেখানে তোমার স্পিড বোটে গেলে পরে সেটা অনেকটাই কমে $70 থেকে $100 মধ্যে হয়ে যায়। এবং উপরন্তু যে আইল্যান্ডে, যদি প্রাইভেট আইল্যান্ডে থাকো, সেখানে যদি তোমরা কথা বলে নাও রিসর্টের সাথে, অনেক সময় কিন্তু প্যাকেজের মধ্যে অল ইনক্লুসিভ করে নেয়। বিচ ভিলা আর ওয়াটার ভিলা, এই দু ধরনের স্টে কিন্তু যে কোনো প্রাইভেট আইল্যান্ডে অ্যাট্রাকটিভ। এই দু ধরনের স্টে নিলে পরে অবশ্যই বেশি এনজয় করতে পারবে। ভ্যারাইটি কুজিন নিয়ে বিভিন্ন ধরনের খাবার নিয়ে ছিল 3টে রেস্টুরেন্ট, কোনোটা সমুদ্রের ধারে, কোনোটা বিচের মাঝামাঝি। তোমরা ওখানে গিয়ে নিজেদের মতো করে কিন্তু এনজয় করতে পারো। আর আমাদের যেহেতু অল ইনক্লুসিভ প্যাকেজ ছিল, আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই প্যাকেজের মধ্যে ছিল। প্যারাডাইস আইল্যান্ড রিসর্ট কিন্তু ইন্ডিয়ানরা বেশি প্রেফার করে, আর এখানকার ভেজ মেনু আমার সবচেয়ে ভালো লেগেছিল। অনেকেই হতাশ হবে, কিন্তু আমার এটাই ভিউ। এর বাইরে যে কোনো সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, বিচের ধারে বারবিকিউ, রোম্যান্টিক ডিনার, এগুলো কিন্তু তোমাকে আলাদা করে কথা বলে নিতে হবে। মোটামুটি 4 স্টার বা 5 স্টার যে প্রাইভেট আইল্যান্ড রিসর্টগুলো আছে, এখানে পার নাইট তোমার অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 50,000-এর মতো পড়ে, অল ইনক্লুসিভ আমি বলছি। আর হ্যাঁ, এর থেকে বেশিও, যেমন ওয়াটার ভিলা যখন হয় তোমার রেঞ্জটা বেড়ে যায়, বিচ ভিলা হলে একটু কমে। এরকম ধরনের তোমাকে দেখতে হবে। Booking.com বা অ্যাগোডাকে আমি সাজেস্ট করবো। সন্ধেবেলার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে শার্ক ফিডিং থাকতো। এছাড়াও তুমি যে কোনো রেস্টুরেন্টে বসে খুব ভালো একটা লেজার টাইম স্পেন্ড করতে পারো, এক কাপ চা বা কফি নিয়ে। চারিদিকে চলতে থাকতো রঙিন মাছের খেলা। আর এই যে পাখিটা, আমরা সবাই জানি একে ম্যাকাও বলে, একটা প্যারেট। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যেহেতু প্রাইভেট আইল্যান্ডগুলো খুবই এক্সপেন্সিভ, তোমার কাছে আরেকটা অপশন আছে, তুমি লোকাল আইল্যান্ডও থাকতে পারো। লোকাল আইল্যান্ড বলতে যেখানে স্থানীয় বাসিন্দারা থাকে। যেহেতু মালদ্বীপস সমুদ্র দিয়ে ঘেরাও, তুমি সেখানেও খুব ভালো বিচ পাবে। লোকাল আইল্যান্ডে কিন্তু পার নাইট স্টেটা, যেটা তোমাদের বললাম আমি এখনই প্রাইভেট আইল্যান্ডের ক্ষেত্রে, সেটা নেমে কিন্তু 3 to 5,000-এর মধ্যে হয়ে যাবে উইথ ব্রেকফাস্ট। নিজের এক্সপিরিয়েন্স থেকে সাজেস্ট করছি, তোমরা কিন্তু লোকাল আইল্যান্ডে 1 দিন বা 2 দিন থাকতে পারো। আর 1 দিন বা 2 দিন তোমরা থাকতে পারো যে কোনো প্রাইভেট আইল্যান্ডের ওয়াটার ভিলাতে। চেষ্টা করবে ওয়াটার ভিলাতে থাকার, কারণ সেটাই কিন্তু মালদ্বীপসের অন্যতম অ্যাট্রাকশন। এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার জীবনের একটা অন্যতম অভিজ্ঞতা, সেটা হচ্ছে মালদ্বীপসের স্কুবা ডাইভিং। তোমরা ভিডিওতে দেখছো আমি আর কৌস্তব মালদ্বীপসে স্কুবা ডাইভিং এনজয় করছি। আর এর অভিজ্ঞতা হয়তো শেয়ার করতে পারবো, কিন্তু অনুভূতি না। একটা রোমহর্ষক অনুভূতি নিয়ে ফিরে এসেছি সারা জীবনের জন্য। সমুদ্র তলদেশের এই অদ্ভুত সৌন্দর্য নিজের চোখে না দেখলে পরে সত্যি বিশ্বাস করা যায় না।
স্কুবা ডাইভিং করতে যাওয়ার জন্য তোমাকে সাঁতারে কখনোই চ্যাম্পিয়ন হতে হবে না, সাঁতার না জানলেও হবে, কারণ একটা ছোট্ট ট্রেনিং তোমাকে দেওয়া হবে প্রথমে কিভাবে জলের নিচে তোমরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে একে অপরকে বোঝাবে যে সব কিছু ঠিক আছে, তোমার প্রবলেম হচ্ছে না। সব দিক থেকে কিন্তু ভীষণ সেফ, কিন্তু তারপরেও তোমার নিজের কনফিডেন্সের ওপর সব ডিপেন্ড করছে। প্রাইসিং, হ্যাঁ, প্রাইভেট আইল্যান্ডগুলোতে এগুলো কিন্তু মোটামুটি $200 ওপরে কিন্তু পার হেড লেগে যায়, অন্যান্য জায়গায় কমও হতে পারে, একটু খোঁজ নিতে পারো। সমুদ্রের তলদেশে বিভিন্ন রঙের মাছ, সামুদ্রিক উদ্ভিদ, সামুদ্রিক প্রাণী ছাড়াও যেটা সবচেয়ে বেশি আমাদের নজর কাড়ে সেটা হচ্ছে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ। কি কোরাল বা প্রবাল? প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক কীট বা সামুদ্রিক জীবও বলতে পারো। কোরাল আর জেলিফিশ কিন্তু একই প্রজাতির অন্তর্ভুক্ত। ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ প্রবালের মৃত দেহাবশেষ সমুদ্রের অগভীরে জমে যে প্রাচীরের মতো গঠন সৃষ্টি করে তাকেই আমরা প্রবাল প্রাচীর বলে থাকি। প্রবালকে আমরা বিভিন্ন ধরনের কালারের বা রঙের দেখতে পাই, তার কারণ হচ্ছে প্রবালের গায়ে বসবাস করে প্রচুর সামুদ্রিক উদ্ভিদ, যাদের রঙটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই, তাই প্রবালকে রঙিন মনে হয়। স্কুবা ডাইভিং ছাড়াও আর কী কী ওয়াটার অ্যাক্টিভিটিস হয় সেটা একটু বলে দিই, যেমন ফান রাইড, জেট স্কি, স্নরকেলিং, গ্লাস বোট ট্রিপস, সেইলিং যেটা আমরা করছি এখানে দেখতে পাচ্ছ, ডলফিন ট্রিপ, সার্ফিং, এরকম বহু ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস হয়। এই ব্যাপারে ডিটেল বলার আমার কোনো প্রয়োজনই নেই। তুমি যদি যে আইল্যান্ডে তোমরা থাকবে, ধরে নাও প্যারাডাইস আইল্যান্ডে তোমরা যাবে, এই রিসর্টের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস উইথ প্রাইসিং লিস্ট, কোনটার কীরকম খরচ, সমস্ত কিছু জানতে পারবে। আমার অভিজ্ঞতা বলছে স্নরকেলিংয়ে সবচেয়ে কম টাকা খরচ হয় আর বেশ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। আমাদের প্যাকেজ অনুযায়ী প্যারাডাইস আইল্যান্ড রিসর্টে 2 রাত্রি 3 দিন কাটিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি মালে এয়ারপোর্টের দিকে। বুকিং সাইটগুলো ছাড়া, যেমন Booking.com, অ্যাগোডা বা যে আইল্যান্ড রিসর্টে যাচ্ছ তার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও কিন্তু আরেকটা ব্যাপার করতে পারো, সদ্য কেউ ঘুরে এসছে মালদ্বীপস থেকে, তার কাছ থেকে যদি পেতে পারো ওখানকার কোনো স্থানীয় এজেন্টের নাম্বার। ফ্লাইট ধরার আগে আমাদের ছিল হাফ ডে মালে সিটি ট্যুর, যেটা আমরা হেঁটে হেঁটেই করেছিলাম, ওয়াকিং ট্যুরই নেবে। এই দেখো লোকাল মার্কেট। হাফ ডে ট্যুরগুলো সাধারণত তোমার পার হেড $15 করে নেয়। অবশ্যই ওয়াকিং ট্যুর হলে গাড়িতে বা স্কুটিতে করে ঘোরালে আরেকটু বেশি পড়বে। হাফ ডে ট্যুরের মধ্যে আমাদের দেখিয়েছিল লোকাল মার্কেট, ফিশ মার্কেট, পার্লামেন্ট, ভিক্টরি মনুমেন্ট, গ্র্যান্ড ফ্রাইডে মস্ক, ওল্ড ফ্রাইডে মস্ক বা হুকুরু মিস্কি, যেটা একটা হেরিটেজ। এই হচ্ছে গ্র্যান্ড ফ্রাইডে মস্ক, এখানে লাইব্রেরিও আছে, ওয়াকিং ট্যুরেই তোমাকে দেখিয়ে দেবে। আর এই হচ্ছে হুকুরু মিস্কি বা ওল্ড ফ্রাইডে মস্ক, যেটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের জন্য প্রপোজড। লোকাল আইল্যান্ডগুলোর মধ্যে ভিলি মালে, হুলু মালে, মাফুসি, এগুলো কিন্তু ভীষণ ফেমাস। অনেক সময় ডে ট্রিপেও নিয়ে যাওয়া হয় এই সমস্ত আইল্যান্ডগুলোতে। ডে ট্রিপের জন্য অন অ্যান অ্যাভারেজ $50 ধরে রাখতে পারো পার অ্যাডাল্ট। ডে ট্রিপের জন্য কিন্তু লোকাল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারো, আর এখান থেকে কোনো কন্ট্যাক্ট পেলে তো কোনো কথাই নেই। আমার মনে হয় মালদ্বীপসে গেলে অ্যাটলিস্ট ট্রাই করো 3টে রাত্রি স্টে করবার জন্য। লোকাল আইল্যান্ড আর প্রাইভেট আইল্যান্ড মিলে থাকার চেষ্টা করো। খুব ইকোনমিক ট্যুর হলে মিনিমাম 50,000 খরচ হবেই পার অ্যাডাল্টের, আর এটা যদি তোমার হয়ে যায় একটু লাক্সারি তাহলে কিন্তু আপ টু 1 লাখ। আশা করি সমস্ত তথ্য তোমাদের খুব ভালো লেগেছে। এই রকম ডিটেল ইনফরমেশনের সঙ্গে যদি আরও ব্লগ চাও বিভিন্ন দেশের বিভিন্ন শহরের, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।